আচ্ছা, এই শিকারি মেলাটার নামকরণ শিকারীরাই এই প্রতিষ্ঠানটা গড়ে তোলে কিছু। আর এখানে ওই শীতলা মায়ের পূজা হয়। আর এইখান থেকে অনেকে, আমি নিজেই উপকৃত হয়েছি। মায়ের আগমন হয়েছিল আমার শরীরে, তা থেকে আমি এখানে ওই যে জগন্নাথ শিকারী নামকরণ নাম ছিল, তারই রেতে ঔষধেতে আমি তখন অত্যাধুনিক যুগে এত ঔষধ বকল ছিল না, এনার বাটা ঔষধে আমি উপকৃত হয়েছি। সেই থেকে এই মোড়টার নাম হয়েছে, বাস স্টপেজটার নাম হয়েছে শিকারি শীতলা মোড়। আর সেই উপলক্ষে একটু দক্ষিণ দিকে, শীতলা মোড় থেকে দক্ষিণ দিকে ওনার বাড়ি, আর ওইখানেই তার থান, মায়ের থান। সেই থেকেই চলে আসছে শিকারি মেলা বলে। কত বছর ধরে হয়ে আসছে? এটা দীর্ঘদিন আমার জ্ঞান পড়ার আগে থেকেই হয়ে আসছে। হ্যাঁ, আজকে আমার বয়স 75 পদার্পণে চলছে, প্রায় ভাদ্র মাস হলেই আমার 75 পূর্ণ হবে। তা ততদিন আমার জ্ঞান পড়া থেকেই আমি দেখে আসছি শিকারি মেলায়। তখন ছোটোবেলায় মাঠ ভেঙে আসতাম, মাঠ দিয়ে মারা পড়তো, মাঠ দিয়ে। এখন অত্যাধুনিক যুগে রাস্তা হয়ে গেছে, মেলা পর্যন্ত ঢালাই রাস্তা হয়ে গেছে, পিচ রাস্তা ছেড়ে ঢালাই রাস্তাতে এসে মায়ের থানে এসে যাচ্ছি। আজকের এসেছি আমি একবারে বাড়ি থেকেই একবারে এখানে এসেছি। কতদিন ধরে মেলা চলে এখানে? আগে 3 দিন হতো, এখন এবছরে শুনছি যে 4 দিন পর্যন্ত মেলা চলবে। মেলার বিশেষ আকর্ষণ কি রয়েছে এবছরে? বিশেষ আগের থেকে তো অনেক কমে গেছে দেখছি, যে মেলাতে ভিড়ে ঢোকা যেত না, বিভিন্ন জায়গায় মেলা টেলা হয়ে গেছে। তারপরে এখানের একটা যে জায়গাটায় মায়ের থান রয়েছে, সেখানে নিজস্ব কোনো জায়গা নেই, না থাকার ফলে লোকের জায়গাতে করে করতে হচ্ছে, লোকের চাই কিনতে। মেলা কি নাম আপনার? প্রবোধ বাগ, শ্রীশ মোড় বাড়ি, গোবিন্দরামপুর। এই মেলা আমাদের বহুদিনের পুরানো মেলা এবং ঐতিহ্যবাহী মেলা। যে মেলার মানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আমাদের ছলন নিয়ে আসে, এখানে পূজা দেয় এবং বিশাল আকারের জমকানো মেলা। এই মেলাটা আজকের আমাদের 5 দিন ধরে চলবে। মেলায় সন্ধ্যাকালীন ভিন্ন স্বাদের অনুষ্ঠান থাকবে, তার সঙ্গে কালকের আছে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। মেলা কমিটির উদ্যোগে, সম্পূর্ণ মেলা কমিটির উদ্যোগে মেদিনীপুর চৈতন্যপুরের শাখা আমতলা বিবেকানন্দ মিশনের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, ছানি অপারেশন সব ফ্রিতে, থাকা খাওয়া লেন্সের সাহায্যে সব ফ্রিতে অপারেশন করা হবে। কদিন ধরে চলবে? 5 দিন মেলাটা চলবে, 5 দিন ধরে। এটা কোন জায়গা? এটা বামানগর কাশীনগর রোড, শীতলা মোড়ে। আপনার কি নাম? হেমন্ত মণ্ডল। কি দায়িত্ব রয়েছে? আমি এখানে একটা মেলা কমিটির বড় দায়িত্বে আছি। আমি ওরা শিকারি, হ্যাঁ, ওদের পদবিটাই শিকারি, সেই থেকেই এখানে এই মেলাটার নাম হয়েছে শিকারি মেলা। মানে শিকারি যারা শিকার করতেন না, শিকারি টাইটেল, শিকারি টাইটেল, সেই নামকরণে আজকের এই শিকারি মেলাটা হয়েছে। মূলত পুজোটা কি হয়? পূজাটা হচ্ছে বিশালক্ষী এবং শীতলা মায়ের পুজো। কত বছর ধরে চলে আসছে? আজ থেকে প্রায় 80 বছর। 80 বছর। আপনি তখন মানে খুব ছোট ছিলেন? হ্যাঁ, আমি তখন খুব ছোট ছিলাম। আমার বাবা পূর্বপুরুষরাও এই পূজা করে আসছে, পূর্বপুরুষরা করে এসছে। তো আজকের কি অনুষ্ঠান রয়েছে? আজকের হচ্ছে ওই নৃত্যনাট্য। কতদিন ধরে চলবে অনুষ্ঠান? এই 4 দিন, 4 দিন এই মেলাটা চলবে। এই মেলাটা কোথায় হয়? এটা বামানগর শীতলা মায়ের নামকরণ হয়েছে, মানে বামানগর কাশীনগর ওয়ার্ডে। আপনার কি নাম? আমার নাম অরবিন্দ মণ্ডল। কি দায়িত্ব রয়েছে? আমি এই মেলার সেক্রেটারি। শিকারির মেলা আমাদের জন্মের অনেক পূর্বে, প্রায় 70-80 বছর পূর্বে মেলা। এই মেলার ঐতিহ্য কি রয়েছে? মেলার ঐতিহ্য আগে 2 দিন হতো, এখন 4 দিন করে হয়। মেলার ঐতিহ্য বিভিন্ন রকম দোকান, বিভিন্ন রকম নাগরদোলা, বিভিন্ন রকম অনুষ্ঠান, আরও অনেক কিছু হতো। এইটা কোন জায়গায় হয়? বামানগর। বামানগর বলতে কোথায়? বামানগর ওই শিকারির মেলা। শিকারির মেলা। এই শিকারি মেলা, হঠাৎ করে শিকারির মেলা নাম হলো কেন? বিভিন্ন মেলার তো বিভিন্ন নামকরণ রয়েছে। এই মেলাটা হচ্ছে ওনার ব্যক্তিগত পূজা ছিল, এক জয়েন্টে ছিল, গ্রামের সঙ্গে যুক্ত ছিল। ওনারা সেইটা
গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ওরা পুজোটা নিয়ে নিয়েছে। মেলাটা আমাদের গ্রামের আছে। তো আজকের কি অনুষ্ঠান রয়েছে? আজকের এই নৃত্যনাট্য কদিন ধরে চলে? 4 দিন হবে বছর প্রোগ্রাম। 4 দিন ধরে চলে। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ বর। কি দায়িত্ব রয়েছেন? আমি একজন সদস্য মেলা কমিটির। আমরা শুনেছি আমার বাড়ি আগে ছিল নাদামায়, নামখানা ব্লক। বর্তমান আমি এখানে 10 বছর চলে এসেছি নদী ভাঙনের জন্য। এখানে জায়গা জমি কিনে এখানে গোবিন্দরামপুরে পাশাপাশি মেলার পাশেই আমার বাড়ি। আমি 10 বছরে দেখছি এখানে মেলায় এর আগে অনেক ভালো হতো, মানে গ্রামগঞ্জ থেকে এখানে হেঁটে হেঁটে আসতো। এখন আর হেঁটে হেঁটে আসার দরকার নেই। এখন মোটামুটি রাস্তাঘাট সচ্ছল হয়েছে, মানুষ যাতায়াতের কোনো অসুবিধা নেই। তো আমরা শুনেছি আগে এখানে মায়ের যে পুজো হতো গাছ কাটি বলে, যে গাছ কাটি থেকে এদের মেলাই হচ্ছে এখানে বিশেষ। তখন তো বৈদ্য ছাড়া ডাক্তারের কোনো ব্যবস্থা ছিল না মায়ের কাছে। তখন এরা সেই ওষুধে বাটা এসব এতে খেয়ে এরা মানুষ তখন এই গুটি বসন্ত, হাম বসন্ত এইসব থেকে রক্ষা পেত। সেই থেকে মানুষ আমরা শুনেছি যে এখানে মায়ের যে প্রচলন খুব এবং মায়ের জাগ্রত। তাই এখানে দূর দূরান্ত থেকে, আগে ডায়মন্ড হারবার থেকেও লোক আসতো, বকখালি, ফেজারগঞ্জ, রাক্ষসখালি, এখনো আছে মানুষ। কি নাম আপনার? খোকন কুমার গিরি। এখানেই বাড়ি? এখানেই বাড়ি, কাছাকাছি।